নমস্কার বন্ধুরা, আমার নাম সমরেশ হালদার। আপনাদের সাথে মোটামুটি আমাদের সবারই পরিচিতি আছে। যাক, আজকে আমি আপনাদেরকে বোঝাবো জিএসটি। জিএসটি ওষুধের ওপর যে কমেছে সেটা কিরম পরিমাণে কমেছে, আর আমাদের এইখানে যে ওষুধের দোকানদারগুলো আছে তারা কী পরিমাণে এই ওষুধটাকে নিয়ে ঠকাচ্ছে সেইটা আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো। আমরা সবাই জানি যে আগামী 22শে সেপ্টেম্বর থেকে আমাদের জিএসটি 5% ওষুধের উপর এমআরপি থেকে কমে গেছে। তা আমি যদি কোনো দোকানে একটা ওষুধ পারচেস করতে যাচ্ছি এখন, বা ওষুধ কিনতে যাই, তাহলে সেই দোকানদার কী করছে, আমার থেকে পুরো এমআরপি সমেত বিল নিচ্ছে, অথবা এমআরপির ওপর থেকে 20% ডিসকাউন্ট করে দিচ্ছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ওরকম হয় না। ধরুন আমি এই একটা ওষুধ কিনেছি, এই ওষুধটা ধরুন, এই ওষুধটা, এর গায়ে দেখুন একটা এমআরপি লেখা আছে, এমআরপি, এই যে এমআরপি, এই এমআরপি থেকেও 5% ছাড় হয়ে তারপর আমরা ওষুধটা পাবো। এখনকার যা জিএসটি নিয়মে এটা এসে পড়েছে। আমি যদি এখন এই ওষুধটা কিনি, এই ওষুধটা, এই একটা দেখছেন, এই ওষুধ, এই একটা ওষুধ আছে, এটার দাম যদি 50 টাকা হয়, তাহলে ওটা বিলের মধ্যে পড়বে 5% প্রথমেই ডিসকাউন্ট পাবো। জিএসটি ছাড়, ডিসকাউন্ট বলতে জিএসটি ছাড়। পুরনো যদি এমআরপি থাকে, নতুন এমআরপি বাদ দিন, পুরনো যদি এমআরপি থাকে এটা 50 টাকা, আপনারা বরাবরই যদি এটা 50 টাকায় খেয়ে আসেন, তাহলে আপনি ওইটা পাবেন 45 টাকায়। তার উপর যে দোকানদার যেরকম ছাড় দিচ্ছে সেটা তার উপর নির্ভর করছে, যে কেউ 20, কেউ 10, কেউ 15, কেউ 23, এখন তো প্রচুর ডিসকাউন্ট চলছে। 22 তারিখের পর থেকে এখনও অবধি যারা ওষুধ কিনেছেন, যত মেডিসিন কিনেছেন, যে কোনো দোকান থেকে কিনেছেন, বিশেষ করে এই লোকাল দোকানগুলোয়, আপনারা কম্পিউটার বিল একটা নিয়ে নিন, হাতে বিল না। আর হাতে বিল করলেও বলবেন যে আপনি 5% ডিসকাউন্ট দিতে। ওরা হয়তো আপনাকে বলবে, দেখবেন আপনাকে বলবে যে না, এইটাতে এরকম হয় ডিসকাউন্ট করা যাবে না, এইটাতে এরকম হয় না, এটা পুরনো দাম। বলবেন যে আপনি আমাকে একটা বিল করে দিন, আমাকে একটা ওষুধের বিল করে দিন। তারপর ওই বিলটা নিন, দেখুন ও কত পার্সেন্ট কমেছে, আপনার এমআরপি থেকে ওরা কত পার্সেন্ট ছেড়েছে। যদি এমআরপি থেকে ওরা 5% ছেড়ে দামগুলো লেগে, তাহলে ঠিক আছে। আর না হলে ওইটাকে নিয়ে গিয়ে আপনি যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন। তাতে কিন্তু দোকানদার ফেঁসে যাবে, আপনি গেনার হয়ে যাবেন, ঠিক আছে? কাজেই কারণ 22 তারিখ থেকে আজ অবধি ওষুধের দোকানগুলো শুধু মুনাফা লুটে গেছে। যত মানে কম্পিউটার ছাড়া বিল দিয়ে যারা ওষুধ বিক্রি করেছে, সেই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ এবং খুবভাবে রিকোয়েস্ট যে আপনারা ওষুধ কিনুন এবং কম্পিউটারাইজড বিল নিন, এবং দেখে নিন যে এমআরপির ওপর, সব যে ওষুধের উপর এমআরপি যে আছে, এমআরপির ওপর আপনার 5% ডিসকাউন্ট হয়েছে না হয়নি। আমি বলবো না যে ভিডিওটা আপনারা লাইক করুন বা শেয়ার করুন বা কিছু করুন, আপনারা দেখুন। আমার থেকে তো আপনারা আরও ভালো ভিডিও বানাতে পারবেন এটাকে নিয়ে। লোকের মাধ্যমে ছড়িয়ে দিন। ওষুধ হচ্ছে একটা জীবনদায়ী জিনিস, যেটা খেলে মানুষ বাঁচবে। সেই ওষুধটাকে নিয়ে যদি 2 পয়সা কমে, এই ওষুধের মধ্যে যদি 2 পয়সা কমে, তাহলে সেটা সেই লোকটা সুবিধা হবে। সেই জন্য বলছি, আপনারা যখন ওষুধ কিনবেন অবশ্যই দেখে নিন, এবং এমআরপির থেকে সবসময় 5% কমিয়ে দিন প্রোডাক্টগুলোয়। দোকানদার যদি কিছু বলে, অবশ্যই ওটাকে বিল নিন, বিল করে দেখুন যে ও কতটা আপনাকে ডিসকাউন্ট দিয়েছে। এমআরপিটা বলবেন এমআরপি লিখে আমাকে বিল করে দিন। বিলের মধ্যে দেখবেন, হ্যান্ডবিলের মধ্যে দেখবেন এমআরপি দেওয়ার ঘর থাকে, বলবেন এমআরপিগুলো লিখে বিল করুন, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই, ধন্যবাদ।